সো হে এন্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। মানি ম্যানেজমেন্ট নিয়ে আসলে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে, তাই আজকের এই ভিডিওতে আমি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো, কিভাবে মানিটাকে ম্যানেজ করতে হয় সেটা আর কি। সো এই মানি ম্যানেজমেন্টের কারণে, এই মানি ম্যানেজমেন্ট ভঙ্গ হওয়ার কারণে অনেকেই কিন্তু আপনার লস করে এই ট্রেডিংয়ে কিন্তু মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এটা কিন্তু এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের প্রফিটের জন্য বা সার্ভাইভ করার জন্য। কেননা ভাই, এই বিশেষ করে বাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনাদের বাইনারি ট্রেডিংয়ে কি হয়, এআই সিস্টেমের মতনই আর কি বিষয়টা। আপনি হঠাৎ করে যদি অনেকগুলো প্রফিট করার পর যদি হঠাৎ করে একটা লস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টানা পর লস হইতে থাকে। বা একদিন যদি আপনি 3টা লস করেন, তার মানে বুঝে নেবেন আপনি কিন্তু ওই দিন আরো অনেক লস করতে যাচ্ছেন। মার্কেটের এই সিস্টেম, মানে মার্কেট হলো আপনাকে 7 দিন প্রফিট দিবে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনার কাছ থেকে সব টাকাটা নিয়ে নেবে প্রফিটে। টাকাটা মার্কেট নিবে না, বা এই বাইনারি ট্রেডিং এর যে প্ল্যাটফর্ম সেটাই নিবে না। আপনি হলো আপনার ইমোশন কন্ট্রোল না করতে পেরে সবগুলো টাকা মার্কেটকে দিয়ে দিবেন। সো এর জন্য কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্টটা দরকার, ইমোশন কন্ট্রোলটার জন্য। মানি ম্যানেজমেন্টের মধ্যে আপনাদের রিস্ক ম্যানেজমেন্টটাও পড়ে। সো মানি ম্যানেজমেন্টের আগে আমি একটা কথা বলে দিই, মানি ম্যানেজমেন্টটা করার আগে একটা কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ। মানি ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু আপনার এমন মানি দরকার যেটাকে ভাই ম্যানেজ করা যায়, ঠিক আছে? আপনি যদি 1000 টাকা নিয়ে মার্কেটে ঢুকেন, আপনি যদি 5000 টাকা নিয়ে মার্কেটে ঢুকেন বা ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে ওই টাকাটাকে কিন্তু ম্যানেজ করতে পারবেন না। কেননা ওই টাকাটা দিয়ে ম্যানেজ হয় না। কেননা মার্কেটে আপনার এই বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করার মেইন যে কি, সেটা হলো মার্টিঙ্গেল। সো আপনার যদি ক্যাপিটাল অনেক কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওরকম স্টেপ মার্টিঙ্গেল নেওয়া পারবেন না। মানে 1 স্টেপ মার্টিঙ্গেল, 2 স্টেপ মার্টিঙ্গেল, সর্বোচ্চ 3 স্টেপ মার্টিঙ্গেল পর্যন্ত যাওয়ার লাগে মার্কেটে প্রফিট করার জন্য। বাট আমি বলবো যে যারা আর কি এমনি নর্মাল প্লেয়ার, তারা 1 স্টেপেই অনেক প্রফিট করা পারবে। রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী কিন্তু মার্টিঙ্গেলটা নেওয়ার লাগে। আর রিস্ক ম্যানেজমেন্টটা ডিপেন্ড করে আপনার রিস্ক, আপনি 1% রিস্ক নেবেন না 10% রিস্ক নেবেন না 5% রিস্ক নেবেন, সেটা পুরোটা ডিপেন্ড করবে আপনার অ্যাকুরেসির উপরে। অ্যাকুরেসি বের করতে হয় কিভাবে, সেটাও বলবো আজকের এই ভিডিওতে। যাই হোক, ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো ডাইরেক্ট। এখন আমি হলো ইয়েতে চলে যাব, পেন চলে, এখানে গিয়ে আমি আর কি বলবো আপনার কত টাকা নেওয়ার লাগবে। যাই হোক, আমি ইয়ে করি। হ্যাঁ, সো আপনি যদি $100 দিয়ে, ঠিক আছে, $100 দিয়ে যদি মানি ম্যানেজমেন্ট করেন, $100 দিয়ে আপনি যদি 1% আপনি রিস্ক নেন, $100-এ 1% রিস্ক নেবে কারা? 1% বা 2% রিস্ক নেবে কারা? যাদের অ্যাকুরেসি 60% হবে, ঠিক আছে? আপনি অ্যাকুরেসি কিভাবে বুঝবেন? আমার হাতের লেখা কিন্তু খারাপ, মানে আর কি এখানে হাতের লেখা তো হচ্ছে না। যাই হোক, আমার পেন্ট খারাপ, যার কারণে আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। যাই হোক, 60% কাদের জন্য? 60%-এর জন্য কিন্তু আপনাদের 60% যাদের আর কি অ্যাকুরেসি, তারা হচ্ছে হলো গিয়ে 1% রিস্ক বা 2% রিস্ক নেবে, সর্বোচ্চ 3% রিস্ক পর্যন্ত যাইতে পারবে, ঠিক আছে? বাট যারা এই কি বলে $100 বা 10,000 টাকার 1% রিস্ক হয় 100 টাকা, আর 2% হয় 200 টাকা, আর 3% হয় 300 টাকা, ঠিক আছে? 3% হয় 300 টাকা। সো যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছিল এইটা। অ্যাকুরেসিটা আপনি কিভাবে বুঝবেন? সেটার জন্য আপনাকে আলাদাভাবে 7 দিন খেলতে হবে। খেলতে হবে বলতে 7 দিন আলাদাভাবে ট্রেড নিতে হবে। আপনি 7 দিন ট্রেড নেবেন, 7 দিন ট্রেড নিয়ে আপনি প্রতিদিন 5টা বা 10টা করে ট্রেড নেবেন। 10টা করে ট্রেড নিয়ে এই 7 দিনে আপনি কয়টা ট্রেড জিতছেন, কয়টা ট্রেড লস করছেন, সেগুলো বের করে দেন ওগুলো পার্সেন্টেজ আকারে বার করবেন, ঠিক আছে? খুবই সহজ। আপনার যদি কি বলে, প্রথম দিন যদি আপনি 7টা ট্রেড জিতেন 10টা ট্রেডের মধ্যে, বা 5টা করেও ট্রেড নেওয়া পারেন আপনারা। 7টা ট্রেড জিতলে আপনাদের অ্যাকুরেসি 70%, 6টা ট্রেড জিতলে 60%, ঠিক আছে? এভাবে করে পুরো 7 দিনের হিস্ট্রি বার করবেন কত পার্সেন্ট করে। দেন হলো ভাগ দিবেন হচ্ছে হলো গিয়ে 70 দিয়ে, দেন গিয়ে হচ্ছে হলো আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাকুরেসিটা। যদিও আমার এটা ঠিক মনে নেই কিভাবে অ্যাকুরেসিটা বের করতে হয়, তবে আপনারা যদি লাইভ অ্যাকাউন্টে ট্রেড নেন, সেই ক্ষেত্রে কিন্তু ওখানে আপনার অ্যাকুরেসিটা দেখায় দেয় কত পার্সেন্ট অ্যাকুরেসি আপনার আছে। সো আমি বলবো লাইভ অ্যাকাউন্টে আপনারা $300 বলতেছি, সরি, 3000 টাকা ডিপোজিট করে দেন ওইটা দিয়ে আপনারা ট্রেড করে দেন গিয়ে হচ্ছিল আপনাদের অ্যাকুরেসিটা বের করে নিয়ে। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হচ্ছিল এটা।
$100 দিয়ে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন। এভাবে 1% রিস্ক নেবেন, মার্টিঙ্গেল করবেন, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বা 2 স্টেপ মার্টিঙ্গেল নেবেন। যদি $1 দিয়ে ট্রেড করেন 2 স্টেপ পর্যন্ত যাবেন, কিন্তু $2 দিয়ে ট্রেড করলে আপনার 1 স্টেপেই হোল্ড করবেন, ঠিক আছে, এর বেশি যাবেন না। সো এটা হচ্ছিল $100 ক্ষেত্রে। এটা মানি ম্যানেজমেন্ট আপনারা সকলেই জানেন, আমি জানি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনারা হয়তো অনেক ভালোই বুঝেন আমার তুলনায়, ঠিক আছে। মানি ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টে অ্যাড করবেন, কেননা রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট দুইটা একই জিনিস বা দুইটা একটার উপরে নির্ভরশীল, ঠিক আছে। সো ওই অনুযায়ী আর রিস্ক আমি যাদের বলতেছিলাম 5% রিস্ক 10% রিস্ক কারা নেবে, যাদের অ্যাকুরেসি 70% বা 80%, ঠিক আছে। যাদের অ্যাকুরেসি 70% বা 80% তারা হচ্ছে হলো 5% বা 10% রিস্ক নেবে। 5% রিস্ক হবে $500, ঠিক আছে। যাদের অ্যাকুরেসি 70% বা 80% তারা নেবে 5% রিস্ক, ঠিক আছে, এই $100 মধ্যে, বা তাদের ক্যাপিটালের 5% রিস্ক নেবে। আর যাদের অ্যাকুরেসি একটু খারাপ 50, 53 বা 60 তারা মার্টিঙ্গেল ইউজ করবে, সাথে হচ্ছে হলো গিয়ে আপনার কি বলে, সাথে হচ্ছে হলো গিয়ে 1% বা 2% রিস্ক নেবে, ঠিক আছে, 1% বা 2% রিস্ক। আর আরেকটা কথা সেটা আমি বলি, সেটা হচ্ছে হলো এইটা, এই কথাটা কেউ বলে না, আমি একটু বলি। এই কথাটা আমি এর আগের ভিডিওতে বলছি যে আপনারা যদি ভালো লেভেলে প্রফিট করতে চান, ভালো লেভেলের মানি ম্যানেজমেন্ট করতে চান, রিস্ক ম্যানেজমেন্ট করতে চান, সেক্ষেত্রে সেম হয় আপনার $100 যেরকম না, সেম টু সেম আপনারা $1000 সেম কাজটা করেন, ঠিক আছে। সেটাতে আপনারা প্রফিট করবেন বেশি ভাই, কেননা আপনারা যদি $100 নেন, মানে $10,000 যদি আপনারা নিয়ে ডিপোজিট করে দেন গিয়ে বাইনারি ট্রেডিংয়ে ঢুকেন, সেক্ষেত্রে ভাই আপনি কিন্তু কত লেভেলের ভালো প্রফিট করা পারবেন না প্রতিদিন বা প্রতি মাস শেষেও দেখা যাবে আপনার ওরকম প্রফিট করা পারেন নাই। সর্বোচ্চ আপনারা মাস শেষে $5000 হয়তো সম্ভবত $5,000 আপনারা ইনকাম করা পারবেন। কিন্তু আপনারা যদি $1,00,000 ডিপোজিট করেন, ঠিক আছে, $1,00,000 যদি ডিপোজিট করেন, সো দেন আপনারা 1000 করে 1% রিস্ক, মাত্র 1% রিস্ক ভাই। মার্টিঙ্গেল মারার অপশন থাকতেছে, 2 স্টেপ মার্টিঙ্গেল মারার অপশন থাকতেছে, 2 স্টেপ, আর 2 স্টেপ মার্টিঙ্গেল মারার অপশন থাকতেছে। এরই সঙ্গে আপনারা প্রতিদিনেই $4,500 মতন ইনকাম করা পারবেন, $4,500 বা $5,000 মতন। এটা আমি আমার ইয়ে থেকে বলতেছি, নলেজ থেকে, যারা আর কি প্রফিট করতে চান ওই লেভেলের। আর যারা এমনি ছোট অ্যামাউন্ট দিয়ে আর কি শুরু করতে চান, তারা $100 বেস্ট হয়, $100 মানি ম্যানেজমেন্টের জন্য বেস্ট হয়, ঠিক আছে। সো মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা জিনিস আপনারা টার্গেট রাখবেন, প্রতিদিনে কত টাকা আপনারা ইনকাম করতে চান। সো $100 যদি আপনারা করেন, ডিপোজিট করেন, আপনারা যদি প্রতিদিন $5ও ইনকাম করে ফেলেন, সেক্ষেত্রে ভাই এনাফ, এর বেশি আর দরকার নেই। $5 500 হয়, মাস শেষে $15,000। যদিও মাস শেষে প্রতিদিন যে আপনারা একই ইনকাম করবেন এরকম না, অনেক $500 অনেক সময় এমনও হতে পারে যে $30 একদিনে লস করে ফেললেন, আবার অনেক সময় এরকম হতে পারে যে আপনারা $50 প্রফিট করে ফেললেন, ঠিক আছে। এরকম অনেক সময় হয়, $50 না হলেও $15 মতন প্রফিট অনায়াসে হয়ে যাবে এই অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে, এই অ্যামাউন্ট দিয়ে। সো যাই হোক, এটা হচ্ছে হলো মানি ম্যানেজমেন্টের বেসিক জিনিসগুলো ছিল মানি ম্যানেজমেন্ট সম্পর্কে। এখন একটু অ্যাডভান্সলি যাই সাইকোলজির দিক দিয়ে, মানি ম্যানেজমেন্টের সাইকোলজির দিক দিয়ে যাই, ঠিক আছে, যেটা কেউ বলে না। এটা আমি বুঝিয়ে দিলাম। এখন এই যে আমি যেটা বুঝলাম না, 1% 2% রিস্ক মানি ম্যানেজমেন্ট ক্ষেত্রে, সো এটা আপনারা যে কোনো ক্যাপিটালেই করে নিতে পারেন, ঠিক আছে। ক্যালকুলেটারে এগুলো করলেই আইসা পড়ে। সো ক্যালকুলেট করে দেন গিয়ে আপনারা যে কোনো আপনারা যে লেভেলে ক্যাপিটাল ঢুকাবেন, সেই লেভেলের ক্যাপিটাল অনুযায়ী মানিটাকে ম্যানেজ করে নিন, বা ওরকম রিস্ক ম্যানেজটা করে নিন আপনারা আপনাদের মতে, আপনাদের অনুযায়ী। আমি খালি জাস্ট আপনাদের দেখাই দিলাম প্র্যাকটিক্যালি। আর এখন আপনারা আপনাদের মতন করে নিন সুবিধার্থে। আর অ্যাকুরেসিটা অবশ্যই টেস্ট করে নিন এই ডিপোজিট করার আগে, ডেমোতে আপনারা ট্রেড নিয়ে দেন গিয়ে অ্যাকুরেসিটা চেক করে নিন, ঠিক আছে। তো যাই হোক, এখন যেটা আমি বলি সেটা হচ্ছে সাইকোলজির দিক দিয়ে, সেটা এটা যে মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট আপনি তখনই ভালো করে করতে পারবেন যখন আপনার ইনকাম সোর্স থাকবে, বা যখন আপনার মানে ডিপোজিট দ্বিতীয়বার করার মতন সক্ষমতা যখন আপনার থাকবে, ঠিক আছে। কেননা যখন আপনার ডিপোজিট, আপনি এরকম একটা ডিপোজিট করছেন, ধরেন আপনি $10,000 ডিপোজিট করছেন, কিন্তু আপনি সেই $10,000 পুনরায় ডিপোজিট করার মতন আপনার নাই, ক্যাপাবিলিটি নাই, বা আপনার ওরকম সক্ষমতা নাই, আপনি পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমোশন আইসা পড়বে, আর আপনি কিন্তু
যত মানি ম্যানেজমেন্টের মধ্যেই থাকেন না কেন আর যত রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই থাকেন না কেন, আপনি অ্যাট দি এন্ড সেই টাকাগুলোকে ওরকমভাবে ম্যানেজ করা পারবেন না। কেননা আপনার একটা দুশ্চিন্তা থাকতেছে সেই ক্যাপিটালটার উপর, ঠিক আছে? ক্যাপিটালটা কখন জানি হঠাৎ জিরো হয়ে যায়, ভাই আমি তো একদম বাস খামু, জিরো হয়ে গেলে আমার একদম অ্যাকাউন্ট জিরো হয়ে গেলে আমি তো কিচ্ছু করা পারলাম না, সেই। সো এরকম ভয় থাকবে। তাই আমি আর কি বলি যে মানি ম্যানেজমেন্ট করার জন্য ওই লেভেলে মানি লাগে, আর ওই লেভেলে মানি থাকার জন্য কিন্তু আপনাদের ইনকাম সোর্স লাগে বা ইনকাম আপনাদের থাকার লাগে। আপনারা চাইলেই ভাই বাইনারি ট্রেডিংতে প্রফিট করা পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদের ওই লেভেলে মানি না থাকে, যদি ক্যাপিটাল না থাকে। আমি একজন পার্সোনালি, আমার এখানে কত টাকা আছে? মাত্র 8,109 টাকা আছে। সো আমি আমার দিক থেকে বলতেছি যে প্রফিট করার জন্য অবশ্যই কিন্তু ওই লেভেলের টাকার প্রয়োজন পড়ে। সো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা বেশি বাড়াবো না। আর ভিডিওটাতে আপনাদের জাস্ট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো নতুন এক ভিডিওতে। তখন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।